রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আরবে একটি গ্রাম ছিল যার নাম ছিল ফাদাক। সেই গ্রামে রুখানা নামক একজন পালোয়ান বসবাস করত। তিনি ছিলেন এক বিশাল দেহের অধিকারী। সে সময় রুখানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন কুস্তিবিদ। তার সঙ্গে কুস্তি করে কেউ জয়ী হতে পারত না, সবাই তার কাছে পরাজিত হতো। সেই যুগে আরবের অন্যতম শক্তিশালী একজন পালোয়ান ছিলেন তিনি, কারণ কুস্তিতে কেউ তার সঙ্গে পেরে উঠত না, সবাই তার কাছে হার মানত। সে সময় আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুখানাকে সবাই স্বীকৃতি দিত। একদিন রুখানা গ্রামের লোকজনদের সঙ্গে কুস্তি নিয়ে কী যেন আলোচনা করেছিল। ঠিক তখন সেখানে একজন ব্যক্তি উপস্থিত হয়ে সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো, তোমরা কি জানো মক্কায় একজন নবী আগমন করেছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আর তার উপর আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদুও জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার হলেও দেখা করা উচিত। কিছুক্ষণ পর রুখানা তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর একজন নবী হন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তিতে লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে হারাতে হবে। এই কথা ভেবে রুখানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রুখানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল, এবং সেও তার বাবার মতো কখনো কুস্তি লড়াইয়ে কখনো কোনোদিন কারোর সাথে হারেনি। রুখানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনে আসলাম মক্কায় নাকি মোহাম্মদ নামে একজন এসেছেন, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রুখানার মুখে এমন কথা শুনে রুখানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রুখানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অতঃপর বেশ কয়েকদিন পথ চলতে চলতে তারা মরুভূমির পথ পাড়ি দিয়ে তারা মক্কায় এসে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছার পর রুখানা দেখতে পেল তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটা নূরের আলো জ্বলজ্বল করছে, কারণ এখানে সবকিছু আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রুখানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার মুখে এমন কথা শুনে পুত্র ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন হচ্ছে আমারও ঠিক তেমনই হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। অতঃপর সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল, তাই তারা দুইজন সেখানে গেল এবং রুখানা তাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন ওই লোক সকলরা বলল, আপনারা কারা এবং কোথায় থেকে এসেছেন? তখন রুখানা বলল, আমি একজন পালোয়ান, আর আমার নাম রুখানা, আমরা ফাদা গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রুখানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে ওইখানে দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগতম জানাচ্ছেন। তখন রুখানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রুখানা নিকটে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়। তখন রুখানা বলল, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত একজন রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথায় থেকে এসেছো? তখন রুখানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি। আমি একজন অনেক বড় মাপের পালোয়ান, পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিশালী পালোয়ান আর নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে পরাজিত বরণ করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভদ্রতার সাথে রুখানাকে বললেন, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে রুখানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখানাকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দায়িত্ব দিয়েছিলেন। সে অনুযায়ী রুখানাকে দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রুখানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই আল্লাহ তাআলার রাসূল হিসেবে মেনে নাও। তখন রুখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়াই করতে, কারণ আমি শুনেছি
তুমি নাকি আল্লাহর প্রেরিত একজন রাসূল, তুমি নাকি অনেক জাদু জানো, তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য এসেছি, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখানাকে বললেন, হে রুখানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, ওইসব তো আমার কাজ নয়, এইসব তো পালোয়ানদের কাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তুমি নাকি অনেক ক্ষমতা জানো, তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখানাকে বলল, হে রুখানা, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়াই করতে রাজি আছি। তখন রুখানা বলল, কি শর্ত শুনি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুখানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ের পরে হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এরপর রুখানা ভাবতে লাগলো, এই সামান্য হুজুর আমাকে হারাবে কুস্তিতে, যারা আমার মতো চৌড়া বুক নিয়ে আমার মতো এত শক্তিও নেই। আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ান নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না। এইভাবে রুখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করল। অতঃপর রুখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহ রাসূল হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। অতঃপর নির্ধারিত তারিখের পর লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানে আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগলো এবং মক্কা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুখানার লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময়ে লড়াই শুরু হলো। একে একে প্রতিদ্বন্দ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রুখানা কুস্তির ময়দানে হাজির হলো। তারপর দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যেই না রুখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য সামনে আসছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই রুখানাকে উপরে তুলে একটা আছাড় মারল। এক আছাড়ে রুখানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেক শক্তি হারিয়ে ফেলল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখানাকে বলল, হে রুখানা, তুমি হেরে গেছো, এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুখানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও। তখন রুখানা বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে আরও একটি সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়েই ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তুমি পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই বলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালোয়ানকে আরেকটি সুযোগ দিল। এরপর আবারও লড়াই শুরু হয়ে গেল। এবারও রুখানা নবীজির দিকে আসতে লাগলেন আঘাত করার জন্য। তখন আগের মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও রুখানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয়, ফলে সঙ্গে সঙ্গে রুখানা মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর নবীজি রুখানাকে বললেন, হে রুখানা, তুমি নিজের পরাজয় মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহ প্রেরিত রাসূল হিসেবে মেনে নাও। কিন্তু তখনও রুখানা নিজের পরাজয় মেনে নিতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে এই পালোয়ানকে কখনো কোনো কুস্তিগির হারাতে পারেনি, যেখানে সামান্য একজন হুজুর, যে কিনা কোনো পালোয়ান নয়। তাই রুখানা তার পরাজয় যেন এভাবে মানতে পারছিল না। ফলে রুখানা পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে বলল, তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে রুখানা, তোমাকে আমি আরও একটি সুযোগ দিলাম, এবার তুমি হেরে গেলে তুমি আমার শর্ত মেনে নিবে। সেই অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবারও রুখানা সমস্ত শরীরে শক্তি দিয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় দিলেন। আছাড় খেয়ে রুখানা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। এবার কোনোভাবেই সে উঠতে পারছিল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর একজন প্রেরিত নবী ও রাসূল, আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। তখন রুখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসূল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করেছি আর আমি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুখানা, এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নয়, আল্লাহর ইচ্ছায় আজ আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় আজ তুমি এত বড় পালোয়ান হতে পেরেছ।
আল্লাহ যদি না চাইতেন আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই আজ আমার কাছে তুমি পরাজিত হয়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে রুকানার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেদার জীবন্ত একটিমাত্র প্রমাণ। অতঃপর রুকানা যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজে একজন নামকরা কুস্তিগির ছিলেন, সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। ইয়াজিদ গভীর আত্মবিশ্বাস নিয়ে নবীজির উপর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি যৌবনের উল্লাস আর নিজের বাবার পরাজয়ের সুখে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ। তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি, আপনি কি আমার সঙ্গে কুস্তিতে লড়বেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের চোখে চোখ তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলো প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সে নিজেও তার বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারোর সাথে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেব আর নিজের বংশের মাথা উঁচু করে ধরব। এরপরে যখন কুস্তি শুরু হলো, তখন ইয়াজিদ নিজের শক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিল। ইয়াজিদ তখন অবাক হয়ে গেল, সে নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, এটা কিভাবে সম্ভব। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও অনেকটি সুযোগ দিল, যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর ইয়াজিদকে মাটিতে চুরে ফেলে দিলেন। ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যে মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা আর চলছিল না। ইয়াজিদ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিকে তাকিয়ে দেখলো যে নবীজির মুখে প্রশান্তির হাসি লেগে আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু তুমি মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে নবীজির সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহ রাসূল, আমি আজ আমার জীবনে সবথেকে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। এরপর রুকানা ও তার ছেলে ইসলাম গ্রহণের বিষয়টি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান আর অপদস্থ করার উপাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি তো নিজেকে নবী দাবি করেন, আপনি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং আপনার কাছে নাকি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীও আসে, অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যুবকের মুখে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন যুবকটি দূরের একটি গাছকে দেখে বলল, এই গাছটিকে এক মুহূর্তে কোনো স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বললেন, আমি কোনো কিছু করব না, তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং তাকে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর সেই যুবকটি তার মনের এই কুবাসনা পূরণ করার আশা নিয়ে নিশ্চিত মনে গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে গেল। লাফিয়ে লাফিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো। গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে গেল, বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন। তাই সেই যুবকটি আবারও বলল, দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গাছটিকে বলল, যাও, তুমি তোমার আগের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি তার আবার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে সাথে সাথে সেই যুবক উচ্চ সুরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকেও মুসলমান করে দিল।